আসসালামু আলাইকুম। মাত্র ১৯০ টা এমসিকিউ যদি আপনি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এসএসসিতে ২৫ থেকে ৩০ টা এমসিকিউ কমন পাবেনই। তো এমসিকিউ গুলোর বৈশিষ্ট্য কি? প্রথমত ১৯০ টা এমসিকিউ। দ্বিতীয়ত এখানে এমসিকিউ এর আগে ব্যাখ্যা দেওয়া। ৩ নম্বর এই এমসিকিউ গুলোর সাথে অনুরূপ এমসিকিউ দেওয়া আছে। তো চলুন শুরু করা যাক। তো ১ম অধ্যায়ে আমরা আসি। ১ম অধ্যায় আমরা ১ম এই ব্যাখ্যা জানবো। ব্যাখ্যা কি? সবথেকে ছোট প্লাস জোড় মৌলিক সংখ্যা কয়টি? ৩১ টা হচ্ছে 2। ২ নম্বর কি ব্যাখ্যা? যে অমূলদ সংখ্যা। তো ১ম এ আমাদের জানতে হবে যে অমূলদ সংখ্যাটা কি? অমূলদ সংখ্যা হচ্ছে যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। এটা হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন √10 অমূলদ সংখ্যা। এগুলো যদি আমি ভাঙি তাহলে কিন্তু 3.21 এরকম বিভিন্ন যেই দশমিকের পরে অসংখ্য নম্বর আসবে, তো এগুলোই অম্লদ সংখ্যা। ৩ নম্বর কি? মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা কি? অম্লদ সংখ্যার একদম বিপরীত। যে অম্লদ সংখ্যা p/q আকারে প্রকাশ করা যেত না। কিন্তু মূলদ সংখ্যা p/q আকারে প্রকাশ করা যায়। এইখানে 0, 0 একটা মূলদ সংখ্যা। এটা আমাদের দেখতে হবে যে 0 এটা মূলদ সংখ্যা। এরপর যেসব পৌরকণিক যুক্ত যত সংখ্যা আছে এগুলো মূলদ সংখ্যা। তো পৌরকণিক সংখ্যা কি? এখানে যদি আমি একটু ব্যাখ্যা করে দিই। তো এইখানে দেখুন 0.13 উপর পৌরকণিক এবং 2 র উপর পৌরকণিক আছে। এটা কি হবে? তো এইখানে দেখুন প্রথমত দশমিকের পরে কয়টা সংখ্যা আছে বা দশমিকের আগে এই সমস্ত সংখ্যা আমি আগে লিখে নেব। তো এখানে আছে এই কয়টা সংখ্যা ভাগ দেব। ভাগ দিয়ে এইখানে দেখুন ২ টার উপর পৌরকণিক। তো এইখানে আমি ২ টার উপর যদি পৌরকণিক যদি থাকে তাহলে ৯ হবে। আর যদি পৌরকণিক না থাকে তাহলে 0 হবে। তো এইখানে দেখুন ২ টার পৌরকণিক, তো ২ টা ৯ হবে, এটা 0। এইভাবে যদি আপনি ভাগ করে দেন তো এটা বেড়ে যাবে। এবং এইখানে যদি কোনো সংখ্যা থাকে, ধরুন এইখানে 2 আছে, মনে করেন এখানে ২০ আছে। তো এই ২০ আমি যদি এখানে দেখি তো ১ম এ ২০ লিখবো এখানে, দিয়ে এটা ২০ মাইনাস করেন। তো এটা হচ্ছে এর মূল ব্যাখ্যা। তো তারপরে আমরা ব্যাখ্যায় যাই। এরপর হচ্ছে ৪ নম্বর ২ টি অমূলদ সংখ্যা যখন যোগ বা বিয়োগ করা হবে তখন সর্বদাই অমূলদ সংখ্যা আসবে। আবার কিন্তু যদি এটা গুণ বা ভাগ করা হয় তাহলে কিন্তু মূলদও আসতে পারে, অমূলদও আসতে পারে। এইখানে দেখুন যদি আমি √10 √7 এটা প্লাস করি তাহলে কিন্তু এইখানেও অমূলদ সংখ্যাই আসবে। ৫ নম্বর ব্যাখ্যা, এই ৪ টি ক্রমিক সংখ্যার গুণফলের সাথে ১ যোগ করলে যোগফলের কি পূর্ণবর্গ হবে? কেমন? এখানে দেখুন ১ ১ গুণ, ২ গুণ, ৩ গুণ, ৪, এখানে ২৪ প্লাস ১ ২৫, এই যে ৫ এর উপর স্কয়ার। তো এইখানে যদি আমি এইভাবে করি যে ২ গুণ, ৩ গুণ, ৪ গুণ, ৫, এখানে দেখুন ১২০ প্লাস ১, ১২১ হয়, ১২১ এবার ১১ স্কয়ার। তো এরকম সবসময় পূর্ণবর্গ হবে। এরপর ৬ নম্বরে আছে যে বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ বিজোড় সংখ্যা। সবসময় বেজোড় পূর্ণ সংখ্যার বর্গ বেজোড় সংখ্যা হবে। কিভাবে হবে? দেখুন এইখানে যদি 3 বেজোড়, তো এখানে যদি আমি স্কয়ার করি 3 9, 9 ও বেজোড়। 5 বেজোড়, 5 এর স্কয়ার করলেই 25, তো 25 ও বেজোড়। তো এখানে এইজন্য হচ্ছে যে বেজোড় পূর্ণ সংখ্যার বর্গ বেজোড় সংখ্যা হবে। ৭ নম্বর কি ব্যাখ্যা? যে ২ টি ক্রমিক জোড় সংখ্যার গুণফল ৮ দ্বারা বিভাজ্য। ক্রমিক জোড় কি? যেমন ২ ৪, ৪ ৬, ৮ ১০, তো এরকম ৪ ৬ ২৪ হয়। ২৪ এর সাথে ৮ ভাগ করলে ৩ হয়। ৮০, ৮ ১০ কে ৮০ হয়। ৮০ র সাথে ৮ ভাগ করলে ১০ হয়। তো এরকম ৮ দ্বারা বিভাজ্য হবে। এরপরে ৮ নম্বর হচ্ছে যে 0.432 পৌরকণিক। তো এরকম সংখ্যা এর সাদৃশ্য ভগ্নাংশে আবৃত অংশে অঙ্ক সংখ্যা ১ ২ ৩ এর লসাগু ৬ হবে। তো এইখানে যখন বলবে যে আবৃত অংশে অঙ্ক সংখ্যা কি হবে? ৬ হবে। ১ ২ ৩ এর লসাগু। ৯ নম্বর কি? ৯ নম্বর হচ্ছে
এই যে এইখানে পৌরবণিক বলা আছে সংখ্যাটির সামান্য বা সাধারণ ভগ্নাংশ কি? তো সামান্য বা সাধারণ এটা কিন্তু একই। আপনার সামান্য ভগ্নাংশও থাকতে পারে, সাধারণ ভগ্নাংশও থাকতে পারে। তো এটা এরকমভাবে করবেন দেখুন, এটা যেহেতু এইখানে একটা পৌরবণিক, এইখানে একটা পৌরবণিক, মাঝখানে কিন্তু পৌরবণিক দেয়া নেই। তো না থাকলে এটাকেও মনে, মনে পৌরবণিক ধরে নিতে হবে। তো এইখানে দেখুন যেহেতু ৩ টা সংখ্যা, ৩ টা সংখ্যা ৩ টা পৌরবণিক মানে ৩ টা ৯। এইখানে দেখুন ২০.১৯ তো ২০১৯ মাইনাস এই যে দশমিকের আগে যত সংখ্যা আছে তাই দ্বারা মাইনাস করতে হবে। যেমন এই যে ২০১৯ মাইনাস দশমিকের আগে ২০ আছে ২০ ৯০ ভাগ। এইভাবে আপনারা পৌরবণিক করে নিবেন। এরপর আমরা দেখব এমসিকিউ গুলো। তো ১ম এ কি যে নিচের কোনটি মূলদ, কোনটি অমূলদ? তো এইরকম প্রশ্ন আসবে অনেক প্রকার। তো আপনারা শিখে যাবেন যে মূলদ কাকে বলে, অমূলদ কাকে বলে। ১ম এ যে কয়টা সংখ্যা দেখিয়েছি ওই কয়টা সংখ্যা যদি আপনি পড়ে নিতে পারেন তাহলে কিন্তু মূলদ অমূলদ ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন এটা কিন্তু অমূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা, এইটা কিন্তু মূলদ সংখ্যা দেখুন। এটা 1/16 তো এইখানে p/q আকারে প্রকাশ হচ্ছে। তো এটা মূলদ সংখ্যা। আর এই সমস্তগুলো অমূলদ সংখ্যা। এবার ২ নম্বর এমসিকিউ। ৩ নম্বরে বলা হচ্ছে যে এটা গুণ এইটা কত হবে? তো এখানে দেখুন ৩২ প্রথমে ২০ নিয়ে নিলাম। তারপর মাইনাস এই যে ৩২ আগে আছে এই ৩২ এরপরে ভাগ এই যে ২ টা পৌরবণিক এজন্য ৯৯। এরপর গুণ এখানে ২৮ আছে ২৮ এরপর ৯৯। এইখানে আপনি গুণ করে দিবেন, বেরিয়ে যাবে অ্যান্সার। অনুরূপ প্রশ্ন দেখুন এইখানে ০.১৭ গুণ ০.৪ পৌরবণিক। তো এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এরপরে ৩ নম্বর কি বলা হচ্ছে যে 0.369 কে ভগ্নাংশে প্রকাশ করো। এটা এখানে ছিল। তো এইখানে ভগ্নাংশ যদি প্রকাশ করি তাহলে দেখুন 369 এইটা হবে, এটা হবে। তো এটা আমি দিলাম। এরপর ৩ টা পৌরবণিকে আছে। তো মাঝখানেরটা দেয়া নেই কিন্তু এটা মনে, মনে ধরে নিতে হবে যেহেতু আগের ২ টাই আছে। তো এইখানে ৩ টা 9 দিলাম। তো অনেক সময় প্রশ্নে থাকতে পারে যে ৪১ ভাগ ১১১। তো আপনাদের অনেক সময় ঘুরায় যেতে পারে। সেই ক্ষেত্রে এখানে আপনারা ভাগ করবেন যেমন ৯ দিয়েই এইটা যায়। ৯ দিয়ে ভাগ করলেই এখানে ৪১ হয়, এখানে ১১১ বা ৪১ ভাগ ১১১ এরকম উত্তর। এরপরে আমি ৪ নম্বর, ৫ নম্বর আসি। তো এখানে দেখুন পি, কিউ, আর বাস্তব সংখ্যা এবং পি কিউ এর থেকে ছোট। তো এইটা মানে হচ্ছে ছোট আর কিউ হচ্ছে বড়। এইখানে আমরা পি রে 1, কিউ রে 2 এবং আর রে 3 ধরতে পারি। এইখানে ১ম দেখুন পি আর এরা ছোট, কিউ আর। পি আর এখানে যদি আপনারা গুণ করেন এরকম ১ গুণ আর এর মান আমি যদি 3 ধরি এখানে তাহলে যে 0 থেকে বড় তো 3 ধরলাম। তো ৩ একে ৩ আর ৩ দুগুণে ৬ তো বড়। এরপরে যদি আর এর মান যদি 0 থেকে ছোট হয় তো -3 ধরলাম। তো ৩ একে ৩ -3 ৩ দুগুণে ৬ -৬ তো বড়। এটাও সঠিক। তো আর এর মান যদি সমান হয় কিংবা এই হয় তাহলে এটা কখনোই হয় না। এরপর ৬ নম্বর। ৬ নম্বর হচ্ছে যে আপনাদের বাস্তব সংখ্যার ক্ষেত্রে মৌলিক সংখ্যা। এখানে আপনাদের মৌলিক সংখ্যাগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। তো মৌলিক সংখ্যা কাকে বলে? যেইগুলো সাধারণত যার কোনো ইয়ে নেই, এক বাদে গুণিত নেই। তো এখানে যদি ৭ গুণ ১ আর কি যায়? এটা না। কিন্তু ৮ কিন্তু যায়। যেমন ৮ গুণ ১ এরপরে যায় ৪ গুণ ২ এরকম এগুলো। তো যেগুলোর এরকম একটা সেগুলো কিন্তু মৌলিক সংখ্যা। তো এখানে দেখুন ঊনপঞ্চাশ একটি মৌলিক সংখ্যা তো এটা সঠিক যেহেতু ৭। তো এইখানে মৌলিক সংখ্যা আপনাদের পড়তে পারে যে এক্ষেত্রে ১০ এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে এরকম। তো মৌলিক সংখ্যা আপনারা এইগুলো মুখস্থ করে যাবেন। ৪৪, ২২, ৩২, ২৩, ২১ এই নম্বরটা। ৪৪, ২২, ৩২, ২৩, ২১ যে এক্ষেত্রে ১০ এর মধ্যে ৪ টা, ১১ থেকে ২০ এর মধ্যে ৪ টা, তিরি এ ২১ থেকে ৩০ এর মধ্যে ২ টা এরকম এটা এই ছকটা মুখস্থ করে যেতে পারেন। এরপর বলা হচ্ছে ০.০৩ একটি প্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। এবার বলা হচ্ছে যে ২ প্লাস √.
টু একটি অমূলদ সংখ্যা। তো এই যে 2 প্লাস রুট 2 এটা কিন্তু আসলে একটা অমূলদ সংখ্যা। এরপর 7 নম্বরে কি বলা হচ্ছে যে এ, বি, সি বাস্তব সংখ্যা হলে যদি এটা বাস্তব সংখ্যা হয় তাহলে কি বলা হচ্ছে? এটা যদি আসলে বাস্তব সংখ্যা হয় তাহলে এই যে প্রথমটা এ তারপর বি প্লাস সি এইটা আপনারা ওইরকম করে নিবেন। এরকম যত প্রশ্ন আছে আপনি এ রে 1 ধরবেন, বি রে 2 ধরবেন, সি রে 3 ধরবেন। তো এটা যদি বলে যে এটা 0 থেকে বড় তাহলে আপনি এটা 3 ধরবেন। আর যদি বলে 0 থেকে ছোট তাহলে -3 ধরতে পারেন। এরকম। তো এটা কিন্তু আপনারা যদি ক্যালকুলেশন করেন তাহলে বেরিয়ে যাবে। এটা হয়ে গেল প্রথম অধ্যায়। তো আমরা চলুন দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তো প্রথমে আমরা ব্যাখ্যা জানি যে কি? প্রথম হচ্ছে 1 নম্বর উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র কি? 2n এটা মনে রাখতে হবে। এবার প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র কি? 2n মাইনাস 1। তো এখানে -1 উপসেট যদি হয় যে মনে করেন 16 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 তো প্রকৃত উপসেট হবে 15। এরপর যে 3 নম্বর কি বলা হচ্ছে? যে কোনো ক্রম জোড়ের প্রথম উপাদান ডোমের দ্বিতীয় উপাদান রেঞ্জ হবে। অর্থাৎ যদি আমরা এখানে দেখি যে xy এখানে মান দিলাম আমি 2/3, 3/3 আর 4। তো এইখানে ডোমেন কোনটা? ডোমেন হচ্ছে এই যে প্রথম যে থাকবে সেটা হচ্ছে প্রথম যে ওয়ার্ড থাকবে সংখ্যা সেটা হচ্ছে ডোমেন। একটিও ডোমেন। রেঞ্জ কি? শেষের ওটা হচ্ছে রেঞ্জ। তো আপনাদের অনেক সময় বের করতে বলতে পারে। তো এটা হচ্ছে রেঞ্জ, এটা হচ্ছে ডোমেন। এটা মনে রাখতে হবে। এরপর আমরা 4 নম্বর ব্যাখ্যায় যাই। তো এইখানে ব্যাখ্যা কিন্তু শেষ। এবার আমরা 8 নম্বর এমসিকিউটা দেখি যে a সমান এইগুলো মান, b সমান এই হলে পাওয়ার সেট নির্ণয় করতে বলা হচ্ছে। এর সদস্য সংখ্যা কয়টা? প্রথমে আমরা এইখানে মাইনাসটা বের করে নিব। মাইনাস, মাইনাস মানে কি? যে এইখানে যতগুলো থাকবে সেগুলো মাইনাস হয়ে যাবে। যেমন এখানে দেখুন 5, এখানে 5 আছে। তো এখান থেকে 5 মাইনাস, এখানে 7, এখানে 7 আছে, এখানে 7 মাইনাস। তো এখানে 2 আছে, এখানে 2 নেই। তো আমি 2 কিছুই করব না। তো এইখানে দেখুন যে 3টা আছে সেই 3টা আমি বসিয়ে নেব। তো 1 3 9 এটা হচ্ছে 3টা। তো পাওয়ার সেট কত? আমরা উপসেট নেব যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এই যে এটা 8ই হচ্ছে এর পাওয়ার সেট। এইভাবে আপনারা পাওয়ার বের করবেন। এরপর এখানে দেখুন 9 নম্বর, যেহেতু সময় অনেক হয়ে যাচ্ছে তো আপনারা দেখে নিবেন এইখানে কেমন ব্যাখ্যা দেওয়া যে এখানে বলা হচ্ছে এর মান এটা হয় তবে এক্স ওয়াই সমান কত। তো যেহেতু এটা প্রথমে আছে তাহলে এর মান হবে 1, এটা দ্বিতীয় মানে এর মান হবে 19। এরকম 19 দিয়ে বের করলে কিন্তু মান বের হয়ে যাবে। এরপর আমরা 10 নম্বর এমসিকিউটা দেখি। সরি, এটা অনুরূপ এমসিকিউ। তো অনুরূপ এমসিকিউ কি? যে বলা হচ্ছে কি পি প্লাস কিউ, p+3 আর q-5 5/3। তো এইখানে যে p+3 সমান 5 তো p সমান 2 আর এখানে +8 তো এটা কিন্তু বেরিয়ে গেল। এরপর হচ্ছে আমাদের আরেকটা এমসিকিউ এরকম ভাবেও আসে যে এটা n এর সদস্য x² 15 থেকে বড় আর x³ 16 থেকে 36 থেকে ছোট। তো তালিকারূপ কোনটি? তো তালিকারূপ এখানে আপনি করতে পারেন। দেখুন যে 7 × 7 যদি 49 হয় তাহলে কিন্তু 15 থেকে বড়। আবার যদি এখানে
4 × 4 16 হয়, তাও 15 থেকে বড়। আবার যদি হয় 4 × 4 16, 4 × 3 64 হয়। এটা কিন্তু যে 36 থেকে ছোট নয়। তো এটা কিন্তু কোনো সেটই নেই। তো এইখানে ফাঁকা সেট। ফাঁকা সেট 2 ভাবে হয়। একটা হচ্ছে এইভাবে, আরেকটা হচ্ছে এইভাবে। ফাঁকা সেট এইভাবে কখনো হয় না। এই যে এইভাবে কখনো হয় না। এটা একটা ভুল। এটা এইভাবে নিলে কখনোই নিবেন না। আর চলেন আমরা এর অনুরূপ আরেকটা পেতে নিই। এটা এরূপ সেটকে কি বলে? এটা দেখুন, x শ্রেণীর সদস্য 10 x 10 এর থেকে বড়, 11 এর থেকে ছোট। তো এইখান এরূপ সেটকে কি বলে? এরূপ সেটকে সবসময় ফাঁকা সেট বলে। এতে কোনো সেটই হয় না। ফাঁকা সেট বলে। এরপর 11 নম্বরটা একটু দেখি। এইটা হচ্ছে 11 নম্বর। এইখানে জি হয় এইটা সমান 0 দিছে। তো আপনারা কিছুই লিখবেন না, খালি এইটা যে এইটা সমান 0 হবে। যেহেতু এর মান 0, তো এটা একটু আলাদা ঘুরিয়ে দিছে। তো 0, তো আপনারা এই 0 ধরে করে ফেলবেন, এখানে মিলে যাবে সেট। তো এইখানে আপনাদের হয় y সমান 5 হবে, নয় y সমান 8 হবে। তো এটা যেহেতু সেট, সেহেতু এখানে 2টাই হবে। কিন্তু আমরা যখন এটা করি সেই সময় কিন্তু আমরা একটা নিই, হয় এটা না এটা। কিন্তু এখানে আমরা 2টাই নিব। এরপরে আরেকটা প্রশ্ন আমরা করে দেন। এগুলো আপনারা সব দেখে নিবেন। এই যে এরকম আরেকটা আছে। এই যে 2 নম্বর। আপনারা স্ক্রিনশট মেরে নিতে পারেন, নিয়ে করতে পারেন। এরকম আরেকটাই নিন। এই যে এটা 3 নম্বর অনুরূপ প্রশ্ন। এরপর এরকমই এটা হচ্ছে 4 নম্বর। এই টাইপের প্রশ্নই অনেক আসে। এটা হচ্ছে 4 নম্বর। এটা হচ্ছে 5 নম্বর। এরপর এটা হচ্ছে 12 নম্বর আরেকটা টাইপ। কি বলা হচ্ছে যে a সমান ফাঁকা সেট। তো b সমান a হলে a b অর্থাৎ ইউনিভার্স, এতে ইউনিভার্স মানে এর মধ্যে সব চলে আসবে এরকম। ইউনিভার্স বি সমান কত? এইখানে কিন্তু আমাদের যেহেতু ফাঁকা সেট আছে, এইখানে আমরা এটাই নিব যে এই হয়। যেহেতু ইউনিভার্স সেহেতু এ হয়, এর ফাঁকা সেট আর হয় না। এরপর 13 নম্বর, এটা আরেকটা নিয়ম, যেইখানে বলে যে এ গুণ বি কত। তো আপনারা বেশি কিছু না, এখানে কয়টা শব্দ আছে? 3টা। এখানে 4টা শব্দ, 3 × 4 = 12টা। এটাই হচ্ছে উত্তর। এরপর এরকম টাইপের প্রশ্ন পড়ে 14। এখানে দেখতে পারেন, এরকম আপনারা করতে পারেন। এরপর 15 নম্বর দেখেন যে এর মান কত। এখানে মাইনাস করলে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন। অধ্যায় আসে 3 অধ্যায়, নতুন আরেকটা অধ্যায় 3 অধ্যায়। 3 অধ্যায় প্রথমে এখানে সূত্র দেওয়া। কয়টা সূত্র আছে? তো এখানে সূত্র দেখুন, এই যে এগুলা সূত্র। তো অনেক বড় ভিডিও করতে হচ্ছে, এই জন্য কথাই ভুল হতে পারে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। অনেক কিছুই ভুল হতে পারে এবং কোনো কিছু যদি ভুল যায় অঙ্ক, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা কেমন লাগলো সেটা বলবেন। এবং চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম প্রতিটা অধ্যায়ের এমসিকিউ ইনশাল্লাহ আসবে। আপনারা সাবস্ক্রাইব করে পাশের যেই ঘন্টাটা আছে
এটা আপনারা অন করে দিবেন। তো এইখানে দেখুন সূত্র আছে। এই সূত্রগুলো আপনারা লিখে নিতে পারেন। এই যে সূত্র। তো এখানে দেখুন আরেকটা সূত্র যে স্রোতের অনুকূলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ প্রকৃত বেগ। আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ প্রকৃত বেগ। এই ২ টাও মনে রাখবেন। এরপরে আরো দেখুন উৎপাদকে বিশ্লেষণে যে সূত্র ৩ টা। এবার ম্যাজিক টিপস কি? যে a সমান যদি 3 প্লাস √2 হয় তাহলে 1/a সমান √3 মাইনাস 2 হবে। কেন হবে? আমরা যদি দেখি যে 3 মাইনাস 2 এটা 1 হয়, যে এইখানে যে 3 যদি আমি বর্গ করি তাহলে 3 হয়, √3 বর্গ করলে 3 হয় এবং √2 বর্গ করলে 2 হয়। তো যদি আমরা মাইনাস করি তাহলে 1 হয়। তাহলে এইখানে 1/a সমান √3 মাইনাস √2 হবে। এগুলো মনে রাখবেন। যদি 5 হয়, 5 প্লাস √3 হলে 2/a সমান √5 মাইনাস √3 হবে। এবার 17 কি হচ্ছে a প্লাস b, তো a প্লাস 1/a সমান 2 বা a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 সমান 0 হলে এটা কেমন হয়? এটা যদি আপনারা করেন, যদি আপনারা লসাগু করেন, লসাগু করে এখানে দেখুন a স্কয়ার হবে। এইটা এরপর আপনি 2 র সাথে a গুণ করবেন। করে এটা এই পাশে নিয়ে আসবেন। তো এরকমও ওই সময় আসে। a সমান কত? তো এরকম যদি আসে তাহলে এইখানে যেহেতু 2 আছে a প্লাস 1/a 2 আসে। তো a সবসময় 1 হবে। এটা মনে রাখবেন। তো কি হবে? আমি যদি এখানে একটু দিই, দেখি 1 প্লাস 1/1 সমান কত হয়? এখন দেখুন 1 প্লাস 1 সমান 2 ই হয়। এরকম করলে a সমান 1 আসে। এরকম আপনারা যতগুলো যে কিছু বের করতে বলুক যে a³ প্লাস 1/a এর মান কত? তো এখানেও 1 আসে, 2 আসে। এইভাবে এইখানে দেখুন আর কিছু বিষয় যে √8 সমান কত হবে? 2√2, √12 সমান কত হবে? 2√3, √20 সমান কত হবে? 2√5, তারপরে √3, তারপরে কিউ হলে 3√3 হবে। √5 এর উপর কিউ হলে 5√5 হবে। তারপরে √x এর উপর যদি কিউ হয় x√x হবে। তো এইগুলো মনে রাখতে হবে। এবার আমরা MCQ তে চলে যাই। MCQ দেখুন 16 নম্বর। এটা বললে a³ প্লাস b³ প্লাস a² প্লাস b² প্লাস c² এর মান কত? এইটা দেখুন, এভাবে আপনারা মান বের করে নিবেন। পরেরটা যাই। দেখুন ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। তো আমরা তাড়াতাড়ি চলে যাই। এখানে দেখুন 6 এ ধরো। এরপর আপনারা দেখুন এখানে এর মানেই বলা হচ্ছে, তাহলে এটার মান 1/2। অপরের আমরা কনভার্ম। এখানে 18 নম্বর আছে। এখানে বলা হচ্ছিল যে √5 প্লাস √3 হলে x সমান তাহলে 1/x এর মান কত? এখানে কিন্তু 1/x এর মান কত হবে? এখানে কিন্তু 2/x এর মান আমরা দেখেছিলাম যে 5 মাইনাস √3 হয় 2/x এর মান। তো এখানে যদি আমি ভাগ করি যে 1/x, এখানে যদি আপনার এটা বেসিক থাকে তাহলে আপনারা পারবেন যে যদি 1/x সমান আমরা যদি এটা ভাগ করি √5 মাইনাস √3 কাপ 2, এটা ভাগ করলে এটা পরে যদি আমরা আনি এটা হবে 1/2 √5 মাইনাস √3। তো এটা এখানে উত্তর। এবার 19, এবার 20 নম্বর। এগুলো আপনারা স্ক্রিনশট মেরে নিবেন। এরপর 21 নম্বর দেখুন এরকম টাইপের প্রশ্ন পড়বে। 22 নম্বর বা 23 নম্বর, 24 নম্বর। তো এটা কিন্তু সহজ 24 নম্বর। 2x মাইনাস 1/3 2 হলে 3x মাইনাস 1/2x সমান কত? 3। এগুলো আপনারা 2 দিনবার দেখলেই মুখস্থ হয়ে যাবে। এবার 25 নম্বর দেখুন। এরপর 27 নম্বর
26 নম্বর। এটা আপনারা করতে পারেন। এটা কেমন করবেন? এরকম ঘুরিয়ে, ঘুরিয়ে অনেক সময় অঙ্ক দেয়। এটা কিন্তু সহজ। যে আপনারা যদি 4 কমন নেন, যে x প্লাস 1/x এখন 4√3, তারপরে যদি আপনারা x প্লাস 1/x সমান সমান 4√3/4, সমান কি হচ্ছে x প্লাস 1/1√3। এইভাবে আপনারা বেরও করে নিবেন, একটু মাথা খাটান। এরপর 27 নম্বর দেখুন, এখানে মান চেয়েছে, বের করে নিবেন এভাবে। তারপরে 28 নম্বর এভাবে বের করে নিবেন। এরপর 29 নম্বর, আপনারা কিন্তু এগুলো স্ক্রিনশট মেরে প্র্যাকটিস করবেন বেশি বেশি। এরপর 30 নম্বর, এরপর 31 নম্বর, এইগুলা প্র্যাকটিস করবেন আপনারা। দেখুন এখানে অনেক সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে। এরপর 32 নম্বর, এরপর 33 নম্বর। 3 অধ্যায় কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে, এই নিচে ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো আপনারা সমাধান করা আছে, এগুলো আপনারা দেখে নেবেন। 34 নম্বর, 35 নম্বর, 36 নম্বর, 37 নম্বর, 38 নম্বর, এরপর 39 নম্বর, ব্রাম, এরপর অনুরূপ 39 নম্বরে অনুরূপ প্রশ্ন এইভাবে আসে, এইভাবে আসে। এইটা আপনারা নিজে সমাধান করার চেষ্টা করবেন। এরপর এরকম আসে, এরকম আসে, এরকম আসে। 1 নম্বর 15। দেখুন এগুলো আপনারা সমাধান করতে পারবা। এই যে 40 নম্বর, এরপর 41 নম্বর, কি বইয়ের মূল্য 30 টাকা, প্রকৃত মূল্যের 60%, তো বইটির প্রকৃত মূল্য কত? তো এখানে দেখুন প্রথমে 30 ভাগ 60, 1% কত? সেইটা আমরা বের করে নিব। 1% যদি হয় 5 টাকা, তো 100% কত? 50 টাকা। তো এটা সহজ, এইভাবে প্রশ্ন আসে। এরপর একটি দ্রব্যের ক্রয় মূল্য p টাকা, দ্রব্যটি x% লাভে বিক্রয় করলে এর বিক্রয় মূল্য কত টাকা হবে? তো বিক্রয় মূল্য সমান আমরা জানি p বাই 1 প্লাস x%, r%। তো এটা হচ্ছে লাভের ক্ষেত্রে। এইখানে দেখুন p বাই 1 প্লাস x বাই 100, এখানে 100 লসাগু করেছে 100 প্লাস x, এরকম প্রশ্ন আসতে পারে, এরকম এটা উত্তর দিয়ে দিবে। এরপর 43 নম্বর দেখুন, এটাও কিন্তু একই। আপনারা আগে এইগুলো বের করে নিয়ে এই 3টা পূরণ করবেন। তো 43 নম্বরের উত্তর কত, এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, দেখি আপনারা পারেন কিনা। 44 নম্বর হচ্ছে সেই অঙ্ক যে একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় 25 কিলোমিটার যায়, স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার? তো এটা 5 ঘন্টায় আমরা 25 ভাগ 5, তো স্রোতের প্রতিকূলে ঘন্টায় 5 কিলোমিটার যায়। তো বি এ স্রোতের অনুকূল 15 কিলোমিটার, এরপর বি আর স্রোতের প্রতিকূল 5 কিলোমিটার, 5 কিলোমিটার যায় এটা। তো ঘন্টায় 5 কিলোমিটার, এটা হচ্ছে ঘন্টায় 15 কিলোমিটার। আর স্থির পানির স্রোতের গতি, এইটা আমরা জানি সূত্র VA প্লাস V2/2। আর VA স্রোতের গতি, স্থির পানির স্রোতের গতি আর স্রোতের গতি VA মাইনাস PR, এরপর ভাগ 2। আমরা এখানে স্রোতের গতি যেহেতু চেয়েছে, তো এটা আমরা বসাবো কত মতো 15 মাইনাস 5, তো
10 হয় 10/2 5 কিলোমিটার। তো স্রোতের গতি 5 কিলোমিটার। এভাবে এরপর এখানে মুনাফার বিষয়, এই যে আসল ৳১,০০০, হার 5% আর সময় 2 বছর। চক্রবৃদ্ধি মুনাফা। তো এই সূত্র যদি আপনারা বসায় দেন তাহলে অটোমেটিক মিলে যাবে। তো এখানে দেখুন করা আছে। এরপরে এখানে ৪৬ নম্বর দেখুন, চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কি? তো সরল মুনাফা দেখুন ৳১০০ হয়। তাহলে ১০২.৫ মাইনাস ১০০ এত টাকা পার্থক্য। এটা বের করে নিবেন। এবার ৪৭ নম্বর, যে শতকরা বার্ষিক ৳৭ সরল মুনাফায় কোন মূলধন ২ বছরের সমৃদ্ধ মূল ৳৯১২ হলে মূলধন কত? এইখানে P = A/1 + Rn। তো 1 + Rn পেয়েছেন কত? এখানে যেমন আছে A = ৯১২, আর এই যে n সমান সময়, r সমান কত বার্ষিক কত পার্সেন্ট, এটা বসায় দিবেন, অটোমেটিক সলভ হয়ে যাবে। এটা গেল ৩ নম্বর অধ্যায়। তো অলরেডি কিন্তু ৩১-৩২ মিনিট হয়ে গেছে। তো আমরা কিছু অনুরূপ প্রশ্ন দেখি। এগুলো হচ্ছে অনুরূপ প্রশ্ন। এরপর আমরা ৪ অধ্যায়। তো অনেক সময় হয়ে গেছে। তো এটার পার্ট 2 শীঘ্রই আসবে ইনশাআল্লাহ। তো আপনারা যারা নতুন তারা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে আপনাদের কাছে ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু পৌঁছে যাবে। তো পার্ট 2 শীঘ্রই আসবে। আপনারা সাবস্ক্রাইব করে রাখেন এবং যতগুলো এমসিকিউ দেওয়া হয়েছে এগুলো বেশি প্র্যাকটিস করেন। ইনশাআল্লাহ আপনারা ভালো ফল পাবেন। আসসালামু আলাইকুম।